স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের প্রাথমিকভাবে চিহ্নিত উন্নয়নমূলক কাজগুলো সরজমিনে যাচাই করেছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। কেরানীগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলিজ্জামান এবং জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গনি যৌথভাবে প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করেন। কর্মকর্তারা প্রাথমিকভাবে প্রাপ্ত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে হুক্কাপট্টি, কুশিয়ারবাগ বেড়িবাঁধ, ডাকপাড়া জোড়াপুকুর, মডেল টাউন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এসব স্থানে প্রস্তাবিত সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হয়। পরিদর্শন শেষে কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলিজ্জামান বলেন, জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ থেকে যে ভূমি হস্তান্তর কর থেকে যে টাকাটা পাই বা অর্থ বরাদ্দ পাওয়া যায় 1% যেটা বলে, সেটা থেকে আমরা অনেকগুলো প্রজেক্ট পেয়েছি। সেই প্রজেক্টগুলো কাজ শুরু করার আগে আমরা সরজমিনে পরিদর্শন করছি এবং পরিদর্শনকালে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন। তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই কাজগুলো দেখানোর ক্ষেত্রে। আসলে জনগুরুত্বপূর্ণ কোন কাজগুলো, এগুলো ফিজিক্যালি না দেখলে বোঝা যায় না এবং তারা এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই কাজগুলো আমরা এর আগে একটা অংশ কাজ দেখেছি। পরবর্তী যে কাজগুলো বাকি ছিল সেগুলো আজকে আমরা পরিদর্শন করলাম। এর মধ্যে রয়েছে বারোঘাটতলা আরিফের বাড়ি থেকে হুক্কাপট্টি মাসুম বেকারি পর্যন্ত রাস্তা সংস্কার, আমান ফাউন্ডেশন থেকে মডেল টাউন বাবে মসজিদ পর্যন্ত সুয়ারেজ লাইন ও রাস্তা সংস্কার, মান্দাইল মদনমোহন জিউ মন্দির বাউন্ডারি নির্মাণ কাজ, হুক্কাপট্টি পুকুর পাড় সংস্কার, জিঞ্জিরা গার্লস স্কুল থেকে জুম্বা মসজিদ হয়ে জিঞ্জিরা বাগে মোড় পর্যন্ত নির্মাণ, কুশিয়ারবাগ, তারপরে ডাকপাড়া বিএনপি ক্লাবের পেছনে, এটা দেখেছি, পেছনে ডাক্তার রতন ডাক্তার বাড়ি পর্যন্ত মেরামত ও সুয়ারেজ লাইনের কাজ, নজরগঞ্জ কবরস্থানের পেছনে রোড থেকে বুলেটের বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসি মেরামত, বারোঘাটতলা হইতে শাহজাহান চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও ড্রেন লাইন মেরামত, কুশিয়ারবাগ ঘাটে লাশ গোসলের সেট নির্মাণ সহ আজকে এই কাজের বাইরেও আমাদের কাছে দুইটা কাজ খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বাড়ি হতে মডেল টাউন মেরামত এবং সবচেয়ে গণগুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা আগেও জেনেছি এবং আমরাও ইউনিয়ন পরিষদ থেকে লোক পাঠিয়েছিলাম এবং এখানকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারাও আমাদেরকে এই কাজটার সাথে একমত হয়েছেন এবং এটা আমরা নিয়েছি। ডাকপাড়া রতনের বাড়ি হইতে জোড়াপুকুর হয়ে সাজু মেম্বারের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এটা আমরা আমাদের কাজের মধ্যে নিয়ে নেব এবং জিঞ্জিরা ফেরিঘাট থেকে জনি টাওয়ার পর্যন্ত সুয়ারেজ লাইন পরিষ্কার ও পিট করা জরুরি মেরামত। কারণ হচ্ছে এইখান দিয়েই জিঞ্জিরার অনেক মানুষ চলাচল করে এবং বৃষ্টি হলে এখানে পানি জমে থাকে। এই পানির যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, মশার উৎপাদন যাতে না হতে পারে, সেজন্য আমরা এই কাজগুলো সরজমিনে দেখে গেলাম। ইনশাল্লাহ আমাদের অনেক কাজ করার বাকি আছে এবং এই কাজগুলো আমরা যে 25-26 অর্থবছরের যে বরাদ্দ পেয়েছি এটা দ্বারা শেষ করা না গেলে আমরা পরবর্তী ধাপে গিয়ে এই কাজগুলো যাতে সম্পন্ন করতে পারি, এটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুতই আমরা কাজটা শুরু করব। আমরা সরজমিনে এই কাজগুলো শুরু করার আগে দেখে গেলাম, শেষ করার পরে আবার আমরা আরেকবার ভিজিট করব এবং এই কাজটা যাতে সুন্দরভাবে হয় আমরা আশা করব যে আমরা শতভাগ না পারি, কাছাকাছি গিয়ে যাতে এটা শেষ করতে পারি। স্থানীয়রা জানান, সরকারের এই সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এর উপকার ভোগ করবে এলাকাবাসী।